এভরিওয়ান, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সকাল সকাল আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর কোথায় যাব, কোন জায়গায় যাব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমরা এই প্রথমই যাচ্ছি। এর আগে কোনোবার যাইনি, কোনো দিনও যাইনি। তো এখন আমরা সকলে রেডি হয়ে এখন আছি একদম নিচেতে, আর গাড়ি বের করছে, আর তার সাথে সাথে এই পাখিগুলো উড়ছে, বিড়াল যাচ্ছে, একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আমরা বেরিয়ে সোজা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে সকালের খাবার খেতে। মানে ব্রেকফাস্ট করে আমরা বেরাইনি, তো রোজের মতোই আমরা যে রেস্টুরেন্টে যাই সেখানে আবার চলে এসেছি। আর চলে এসে আমাদের তো সেই একই চেনা রেস্টুরেন্ট, আর এখানে সেই একই খাবার আমাদের ভীষণ প্রিয়, আমাদের সত্যি খুব ভালো লাগে খেতে। তো সেখানে চলে এসেছি সবাই মিলে, আর খাওয়ার জন্য এখন বসে পড়ছি। খিদেও পেয়ে গেছে, প্রায় 9টা 9:30 মতো বাজে, আর অনেক সকালে ওঠা হয়েছে সেই জন্য। আচ্ছা, এখন আমরা কি করব? এখন খাওয়া দাওয়া করবো। তাই ব্রেকফাস্ট করব এখন? হ্যাঁ। এখন দেখো হোয়াইট জুতো পরেছি। ওরে বাবা, আমার হোয়াইট জুতো আমার খুব ভালো লাগে, আমার প্রিয়। জুতোটা কে পরিয়ে দিয়েছে? বাবা। আর মা পারে না? মা, তুমি তো খালি কষ্ট করে করতেই পারছো। এখানে চলে এসেছে আমাদের সকালের খাবার, আর খাবারের দেখতে পাচ্ছেন অনেক কিছুই রাখা আছে। যেমন পরোটা আছে, ছোলার ডাল আছে, মানে ওটা ডাল ফ্রাই বলে আর কি, সরি, ডিমের অমলেট আছে, চানা মটর আছে, অনেক কিছু। এখানে কি করছিস রে? হ্যাঁ, ইয়ে বাবা, শুয়ে পড়, ঘুমা। খাইনি? তোকে বলেনি, বাবাকে বলেছে। তোকে চা দিয়েছে নাকি? সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আবার সকলে মিলে বেরিয়ে পড়ব সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে দিনটা শুরু হলো দুবাইয়ের ব্যস্ততা ছেড়ে একদম ভিন্ন এক জগতে যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা রওনা দিলাম, বলবো আস্তে আস্তে সব বলবো কোথায় যাচ্ছি। আপনাদেরও আশা করছি অনেক ভালো লাগবে। আর আমরা এই প্রথম যাচ্ছি। এটা কে? এ বাবা, কালো চাদর নিয়ে দেখো কেমন টাকা নিয়ে বসে আছে, ভগবান। শহরের উঁচু উঁচু বিল্ডিং পিছনে ফেলে যত এগোচ্ছিলাম চারপাশের দৃশ্য তত বদলে যাচ্ছিল। রাস্তার দুই পাশে পাহাড়, খোলা আকাশ, আর এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টা জার্নির পর পৌঁছালাম আমরা হচ্ছে হাট্টা হেরিটেজ ভিলেজে। কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে যেতে যেতে সামনে একটা লেক পড়েছিল, তো আমরা ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। জায়গাটা খুব সুন্দর আর খুব শান্ত পরিবেশ, এত ভালো লাগছিল। সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে ছোট থেকে তো গ্রামে মানুষ হয়েছি, তো সেই জন্য সেই ছোটোবেলার কথা যেন মনে হচ্ছিল। আর জায়গাটা পুরোপুরি শান্ত, লোকজনের সমাগম বেশি নেই, খুব ভিড় নেই, একদম ফাঁকা আর শান্ত পরিবেশ। আর সত্যি যে থাকবে তারই মন ভালো হয়ে যাবে। জলটা কি পরিষ্কার জল, ওরে বাপরে। ওরে বাবা, খাবারের জন্য আসছি। হ্যাঁ, কি সুন্দর। দেখি আয় করতে করতে এই মা,
হে বাবা, এত সুন্দর লাগছে না জলটা, আর ঠান্ডা অতটা লাগছে না, কিন্তু রোদটা দারুণ লাগছে গায়ে। ও তো এখন আমরা যাচ্ছি প্রথম জায়গা, সেটা হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন ওয়াচ টাওয়ার। আর সেখানে আমরা প্রথম যাব, তো দেখেই চোখ আটকে গেল। একসময় এখান থেকে পুরো এলাকার পাহারা দেওয়া হতো, আর চারপাশে শুধু পাথর আর পাহাড়। তো আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি। ওখান থেকে নিচেটা দেখতে খুবই সুন্দর লাগে, সেই ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর চারপাশে শুধু পাথর আর পাহাড়। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো ওই সিঁড়িতে উঠতে উঠতে পুরো আমরা সকলে হাঁপিয়ে গেছি। আর এখন ঠান্ডাটাও কম লাগছে, খুবই গরম লাগছে। উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় কত বছর ধরে এই পাহাড় সব দেখছে, মানুষের আসা যাওয়া, সময়ের বদল। এই জায়গাটা দাঁড়িয়ে একটা সত্যি সুন্দর মানে শান্তি অনুভব হচ্ছে, আর এত ভালো লাগছে। আর ওয়েদারটাও এত ভালো, মানে একটু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তার সাথে সাথে এরকম রোদ্দুর, খুব সুন্দর ওয়েদার। আর ঘোরার জায়গাও খুব সুন্দর। দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে ওপর থেকে নিচেটা দেখতে, অসাধারণ। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাট্টা হেরিটেজ ভিলেজ। তো মূলত সংযুক্ত আরব আমিরাতি পুরনো জীবনযাত্রার একটি জীবন্ত স্মৃতি। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখব। আর এখানে ঢুকেই যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে যে কাদামাটির তৈরি ঘর, ছোট ছোট দরজা আর পাথরের দেওয়াল। একসময় এখানেই মানুষ পরিবার নিয়ে থাকতো, প্রকৃতির সঙ্গে মানিয়ে জীবন কাটাতো। আর আধুনিক সুযোগ সুবিধা ছাড়াও কিভাবে তারা জীবন গড়ে তুলেছিল, এই জায়গাটা দেখলে সেটা খুব সুন্দরভাবে বোঝা যায়। হাট্টার মানুষরা থাকতো কাদামাটি আর পাথর দিয়ে বানানো ছোট্ট ঘরে। এই ঘরগুলো এমনভাবে বানানো হতো যাতে গরমে ভিতরটা তুলনামূলক ঠান্ডা থাকে আর শীতে একটু উষ্ণ। ঘরগুলো খুব বড় না হলেও পরিবারের সবাই একসাথে থাকতো। জলের জন্য তারা নির্ভর করত পাহাড়ি ঝর্ণা, কুয়ো আর বৃষ্টির জল জমিয়ে রাখার ওপর। আর মহিলারা অনেক দূর থেকে কলসি করে জল নিয়ে আসতো। জল ছিল খুব মূল্যবান, তাই এক ফোঁটাও নষ্ট করা হতো না। তো এখানে একটা জিনিস দেখায় আপনাদের, দেখুন এখানে বিড়ালটা আস্তে আস্তে করে যাচ্ছে, কারণ ওখানে একটা পাখি দেখেছে। এবার ওই পাখিটাকে সে ধরবে, সেই জন্য আস্তে আস্তে ওখানে যাচ্ছে, যাতে পাখি বুঝতে না পারে যে আমি যাচ্ছি। আর এদিকে যে আমরা ওর পিছনে আছি, যে যাচ্ছি, সেদিকে কোনো ওর মাথা ব্যথা নেই। ও নিজের চিন্তায় মগ্ন যে পাখিটাকে আমি কখন ধরবো। তো আমরা কথা বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, যাচ্ছি, পায়ের আওয়াজ পাচ্ছে, তাও এদিকে কোনো তাকায়ও না, কিছু করে না। ও পাখির দিকে তাকিয়ে আছে। এবার আসল মজাটা দেখুন একবার কি হয়। ওইখানে একটা পাখি বসে আছে, বুঝতে পারবেন। তো ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে, এবার দেখুন কি হয়। তো সবই দেখলেন কি হলো, বিড়ালটা লাস্ট অবধি পাখিটাকে ধরতে পারলো না। তো যাই হোক, আমরা ওখান থেকে অন্য সাইডে যাচ্ছি, মানে ভিলেজেই আছি, কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখানেও প্রচুর গাছ আছে, আর তার মাঝে একটা গাছ দেখতে পেলাম, এটা হচ্ছে বেদানা গাছ। আর এখানে অনেকগুলোই বেদানা আছে গাছে। তারপর এখানে আশেপাশে আম গাছ, পেয়ারা গাছ, কলা গাছ তো প্রচুর আছে এখানে। আমি দেখলাম, আমি দুবাইয়ে এসে থেকে মানে পেয়ারা গাছ, আম গাছ দেখিনি, কলা গাছও খুব একটা দেখিনি। তারপরে আছে হচ্ছে বেদানা গাছ। তো অনেক রকমের গাছ আছে,
আর এই ভিতরটা দিয়েও যাচ্ছি, জায়গাটা এত ভালো লাগছে না, মানে সত্যি আমাদের সে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকে বেশ সুন্দর মাটি, গাছ, ছোট ছোট বাড়ি, চারিদিকে পরিবেশটাই অন্যরকম, খুবই সুন্দর। খেজুর গাছও আছে অনেক, আর এখানে বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, অনেক রকম গাছ আছে। সামনেই দেখছেন কতগুলো কলা গাছ। আস্তে জোরে ঘুরিয়ে দাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেমন ঘুরলি বল? কেমন বদমাইশ, আসার সময় কি ঠান্ডা ছিল, এখন কি গরম। আমার বাবা আমার পছন্দ কিনে দিয়েছে আর আমার চিপস কিনে দিয়েছে। এখানে খুব চিপস আছে। ওর কই? ও তাই তো, কত চিপস। চিপস লঙ্কা। বাপ রে, খাবি তুই লঙ্কার চিপস? লঙ্কা চিপস বীজ দেওয়া আছে। কি দেওয়া আছে? বীজ। আচ্ছা, বীজ দেওয়া আছে, White, white. লঙ্কার বীজ। হ্যাঁ আচ্ছা ঠিক ওই আছে। দেখো তাই তো, ওরে বাবা। পুরো ছালে আম বীজ। জুস। জুস খাচ্ছ? দেখো আমাদের এখনো খাবার আসেনি। ওয়াও, কি সুন্দর জুস। ওই দেখো, বলতে বলতে বাবা চলে এসেছে খাবার নিয়ে। ওই যে আমার বাবা। তো কে মাবা? মাবা মানে বাবা না মাবা? ওয়াও, এটা কি সিঙ্গারা? চলো খাবি তো? আসো। টুকটাক কিছু খেয়ে নেওয়ার পর এখন চলে এসেছি এখানে। আর দেখছিলাম সবাই যা যা আশা করছে, আমারও ইচ্ছা করছিল যে এখানে হাঁটবো, তো মিঠিকে নিয়ে চলে এসেছি। শুধু মিঠির, আমরা সবাই মিলেই চলে এসেছি। আর এখানে মিঠির বাবা এমন দোলাচ্ছে যে মিঠির অবস্থা দেখুন। আরে করে নাও, করে নাও। লাফা কি সুন্দর দোলনা তো। এটা দোলনা। কি ভিতু। চলো চলো চলো, করে নাও, আবার আসো। চলো 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 চলো, এই দেখ দোলনা। চলো। চলো 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 চলো। আমি বলে যাচ্ছে তো, আবার কখন চিৎকার শুরু করবে আর যা। আচ্ছা কিছু হবে না, এটা চলে এসছে। আরে এরকম করে পড়ে যাবে। এই চাঙ্গোলা করে আর হবে না। এবারে চাঙ্গোলা করে, চাঙ্গোলা। দেখি 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 দেখি, মুখটা দেখি। চাঙ্গোলা। কেমন লাগলো? ভালো লাগলো? না ভালো লাগেনি। কেন? তো হাট্টা ভিলেজ থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে হাট্টা ড্যামে। তো এখন গাড়ি পার্ক করে ওখান থেকে ওরা গাড়ি করে ওই পাহাড়ের ওপরে নিয়ে যায়, ওদেরই গাড়ি করে নিয়ে যায়। সব কিছুই ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। তো নিজেদের গাড়ি করে যাবে না, সেটা বারণ আছে, কিন্তু ওনারা ওদের ওখানে যে গাড়ি আছে সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো এখন আমরা এখানে চলে এসেছি। আর আসার পর এখানে গাছগুলো দেখছেন কত সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন গাছ মনে হচ্ছে না, মানে টবের ওপরে বসানো আছে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। আর এখানে সুন্দর বেশ বড় বড় পাহাড় আছে, আর এত সুন্দর জায়গা, আর ওয়েদারটাও খুবই সুন্দর, খুবই ভালো। আর এখন আমরা যাব, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি করে আমরা একদম যাব পাহাড়ে, আর ওখানে জায়গাটা খুব সুন্দর, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা গাড়িতে উঠে গেছি, আর ওখান থেকে এখন যাচ্ছি ওপরের দিকে।
আর এই ওপরে নীলছে জলের লেক আছে, তারপরে চারপাশে উঁচু উঁচু পাহাড়। সত্যি বলতে এখানে এসে চোখ জুড়িয়ে যায়। এখানে মানুষ কায়াকিং করছে, কেউ ছবি তুলছে, কেউ শুধু বসে প্রকৃতি উপভোগ করছে এবং হালকা বাতাস, ঠান্ডা পরিবেশ। কারণ ওয়েদারটা যেহেতু এখন ঠান্ডা, তার মধ্যে রোদ্দুরও আছে ভালো। ওয়েদারটাও খুব সুন্দর, পরিবেশটাও তার সাথে সাথে খুব সুন্দর। মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলছে। আর দুবাইতে থেকেও এমন একটা সত্যি মানে নেচার স্পট আছে যে না এলে বিশ্বাসই করা যেত না। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আর নিচের দিকে ওপরে ছিলাম আমরা, আর নিচেতে এসছি। আর এখান থেকে দেখছি, তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা এখানে এসে দেখে তো অবাক, মানে এত ভালো লাগলো দেখে। এই যে দেখুন, মানে মাছ দেখুন, কত মাছ, প্রচুর মাছ আছে এখানে, অনেক রকমের মাছ, আর কত বড় বড় মাছ। মানে এরকম মাছ মনে হয় আমি সামনে থেকে কোনো দিন দেখিনি। এরকম সামনে থেকে দেখছি একদম কিলবিল করছে, চারিদিকে মাছে ভর্তি। আর এখানে তাও তো ওগুলো একটু ছোট ছোট, মানে একটু আগে দেখছিলাম কত বড় বড় মাছ, প্রচুর মাছ, খুব সুন্দর লাগছে। আর মনটা এত ভালো হয়ে যাচ্ছে, আমাদের সাথে সাথে মিঠি খুব খুশি হয়েছে এত মাছ দেখে। তো খুব ভালো লাগলো। তো এখন এখান থেকে যাব, বাড়ির পথে রওনা দেব, কিন্তু তাও একটু থাকছি, এখনই চলে যাব না, একটু সন্ধ্যার দিকে যাব। মাছগুলো একটু ভালো করে দেখছি, মানে চারিদিকে ওরা এত সুন্দর খেলা করছে, শুধু বড় বড় মাছ না, ছোট ছোট, মানে সব রকম সাইজের মাছ আছে। তো তখন আমি বললাম যে আমরা সন্ধ্যায় রওনা দেব, কিন্তু না, আরও একটি জায়গায় চলে এসেছি ঘুরতে। বাড়ি এখন যাচ্ছি না, বাড়ি যেতে আমাদের এখন অনেকটাই দেরি আছে। তো এটা হলো হাট্টা হিল পার্ক। তো এটা হাটটা সবচেয়ে সুন্দর আর উঁচু জায়গাগুলোর মধ্যে একটি। আর এই পার্কটা পাহাড়ের একদম উপরে, তাই এখানে উঠলেই মনে হয় আমরা ধীরে ধীরে পুরো শহরের উপরে চলে যাচ্ছি সত্যি। আর উপরে পৌঁছানোর পর যে দৃশ্যটা চোখে পড়ে সেটা সত্যি অসাধারণ। এখান থেকে পুরো হাট্টা শহরটা একসাথে দেখা যায়, ছোট ছোট ঘর, রাস্তা, গাছপালা, চারপাশে পাহাড়। এই ভিউটা এমন, শুধু ছবি তুললেই মন ভরে না, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। হাট্টা হিল পার্ক মূলত পর্যটকদের জন্য বানানো একটা ভিউ পয়েন্ট ও পার্ক। এখানে হাঁটার জন্য সুন্দর পথ, বসার জন্য জায়গা, আর ফোর্টের মতো ডিজাইন করা দেওয়াল আছে। তো যাতে উপরে দাঁড়িয়ে নিরাপদে পুরো এলাকা দেখা যায়। সন্ধ্যার দিকে এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। সূর্য যখন পাহাড়ের আড়ালে চলে যায় তখন আকাশের রং বদলাতে থাকে, সেটা তো আপনাদের দেখালাম। উপরে হালকা বাতাস বইতে থাকে, আর নিচে শহরের আলো ধীরে ধীরে জ্বলে ওঠে। একদম শান্ত আর সুন্দর একটা অনুভূতি হয়। এই জায়গার দিকে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায় যে হাটটা কতটা আলাদা দুবাই থেকে। এখানে নেই উঁচু বিল্ডিং, নেই কোলাহল, আছে শুধু পাহাড়, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। এখন সন্ধ্যা 7:30। তো মিঠি একটু খেলা করছে। তো তার সাথে সাথে এখনের মতো বিদায় জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে জায়গাগুলো সম্বন্ধে আপনাদেরকে জানালাম, সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।